মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী 4টি কার্গো জাহাজ টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে আসার পরে নাফ নদীর মোহনায় আটক করে আরাকান আর্মি। গত বৃহস্পতিবার ও শুক্রবার পর্যায়ক্রমে 4টি কার্গো জাহাজ জিম্মি করে তারা। 3 দিন পর গত সোমবার বাকি 3টি কার্গো ছেড়ে দেয় আরাকান আর্মি। এর আগে সমঝোতার মাধ্যমে একটি কাঠবাহী কার্গো বন্দরে পৌঁছায়। 5 দিন পরে আমাদের জাহাজ 3টার মধ্যে 2টা অলরেডি আমাদের ঘাটে পৌঁছছে। মিয়ানমারে চলমান সংঘাত এবং আরাকান আর্মির কার্যক্রমের কারণে প্রভাব পড়েছে টেকনাফ বন্দরের সীমান্ত বাণিজ্যে। জানা গেছে, রাখাইন রাজ্যের সীমান্ত হয়ে নাফ নদীতে প্রবেশ করতে হয় এসব পণ্যবাহী কার্গোকে। সাম্প্রতিক সময়ে যেসব জাহাজ টেকনাফ বন্দরে আসছে তাদের জন্য আরাকান আর্মির ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক হয়েছে। ওরা বলতে চাচ্ছে যে ওরা আরাকান স্বাধীন করে ফেলছে, আর সেজন্য ওদের রাস্তার পাশ দিয়ে তো আমাদের রাস্তা হয়, নাহলে আমাদের ওদের নদীর গভীরতা কিন্তু ওদের পাশ দিয়ে, যদি আমাদের পাশ দিয়ে যদি গভীরতা থাকতো তাহলে আর ওরা আটকাতে পারতো। ব্যবসায়ীদের ব্যবসায়িক স্বার্থ এবং রাজস্বের সার্বিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি যে বোটগুলা নির্বিঘ্নে আসার জন্য আমাদের দেশের নাব্যতা সংকট নিরসন অতি দ্রুত দরকার। আর পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ে বিদ্রোহীদের সাথে আলোচনা আরো সুসম্পর্ক তৈরি করা উচিত। আগামী দিনে যদি এরকম বারবার জাহাজ ছিনতাই হয়, সেক্ষেত্রে দেশের বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে। অন্যান্য দেশ বাংলাদেশে পণ্য পাঠাতে আগ্রহ হারাবে। এতে করে প্রয়োজনীয় পণ্য ঘাটতির কারণে বাজারে দ্রব্যমূল্য আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।